আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Style is a way to say who you are without having to speak. Hello everyone, this is Maria Kisport. আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশন আয়োজিত ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডেলিনা রূপ লাবণ্য। বিগত একটি সপ্তাহ পেরিয়ে আবারও হাজির হয়ে গেলাম আরও দুজন তারকা অতিথিদের নিয়ে আপনাদের সাথে আড্ডা দেবার জন্য। দর্শক, শুরুতেই জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে। প্রথম সেগমেন্টে থাকছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা, দ্বিতীয় সেগমেন্টে থাকছে বিউটি কেয়ার এন্ড টিপস। So viewers, let's without further delay and get down with our first segment, Celebrity and Expert আড্ডা। আর আজ আমার সাথে আড্ডা দিতে উপস্থিত আছেন কর্পোরেট পার্সোনালিটি এবং গজল সঙ্গীত শিল্পী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, এবং সেই সাথে আমার বাম দিকে উপস্থিত আছেন নারী উদ্যোক্তা মঞ্জুশ্রী দত্তা। হ্যালো। হাই। প্রথমে শুরু করব ভাইয়াকে দিয়ে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছেন। আপনি যে টায়ারটা পরে আছেন ভীষণ সুন্দর এবং পাঞ্জাবিটা খুবই ইউনিক, ভেরি স্টাইলিশ। এই বিষয়ে না জানলেই নয়। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ফ্যাশনেবল একজন মানুষ। আপনার কালেকশনটা, পাঞ্জাবির কালেকশনটা কোথায় আমাদেরকে একটু বলবেন? কর্পোরেট জব করি একটা ব্যাংকে, তো সঙ্গত কারণেই আমাকে অফিস টাইমে তো একটু কর্পোরেট ড্রেসেই থাকতে হয়। নর্মালি স্যুট, ব্লেজার ইত্যাদি ইত্যাদি পরতে হয়, একটা ড্রেস কোড মেনটেন করতে হয়। তো সেখানে তো ডে লং ওইভাবেই থাকি। তো যখন একটু স্কোপ পাই বাইরে কোনো প্রোগ্রামে যেতে, কোনো অনুষ্ঠানে বা যেকোনো ইভেন্টে, হ্যাঁ, তখন একটু ক্যাজুয়াল ড্রেস পরতে পছন্দ করি। আবার পাঞ্জাবিগুলো ঠিকই বলেছেন আপনি, হ্যাঁ, একটু পাঞ্জাবিগুলো আমার একটু বেশি পছন্দ। আমি বিভিন্ন জায়গায় গেলে যখন একটা আমার পছন্দ হয়ে যায় সেটা কালেক্ট করে ফেলি আর কি, যে কোনো জায়গা থেকে হতে পারে, তাই তো? ভেরি বিউটিফুল। আপনার কাছে আবারও ফিরে আসবো ভাইয়া। এবার একটু চলে যাই মঞ্জু আপুর কাছে। ঈদ তো দরজার কাছে চলে এসেছে। ঈদ নিয়ে কি রকমের প্রিপারেশন, কতটুকু কেনাকাটা হলো একটু জানতে চাই। ঈদ সামনে, ঈদের কেনাকাটা তো অন্যরকম একটা আনন্দ থাকেই। আর যেহেতু আমি একটা ইউনিভার্সিটিতে আছি, ছেলে মেয়েদের আমার থেকে ওদের কেনাকাটা দেখে রেগুলার আমার খুব ভাল লাগে যে ম্যাম এটা কিনেছি, ওটা কিনেছি, এটা দেখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা। তার কারণ ছোট ছোট মেয়েরা অনার্সের, MBA-র, মাস্টার্সের মেয়েরা যখন সুন্দর সুন্দর ড্রেস কিনে এসে দেখায় আমার রুমে, তখন আমার খুব ভাল লাগে। এই যে শিক্ষকতা একটা পেশায় নিশ্চয়ই বহুদিন ধরে আছেন, দীর্ঘদিন ধরে। হ্যাঁ, 15 এই বছর। শিক্ষকতা পেশা থেকে নিজেকে বের করে নিয়ে আসা, তারপরে এই যে ফ্যাশন কনসিয়াস হওয়া এবং সংসার সামলানো, এই গল্পটুকু আমরা একটু শুনতে চাই। যদি কোনো মেয়ে বা কোনো নারী মনে করে যে আমি ঘর সামলিয়ে আমি বাইরে কাজ করব, নিঃসন্দেহে করাটা খুবই সহজ। আমি যেমন একটা এনজিও করে মেয়েদেরকে বলেছি, এটা মহিলা অধিদপ্তর থেকে নেওয়া আমার এটা। তো আমরা একটু এনজিওটার সম্বন্ধে আরেকটু এলাবোরেটলি শুনি। ইচ্ছাশৈলী নারী ফাউন্ডেশন, আমি ওখানে সহসভাপতি হিসাবে কাজ করছি। তো আমরা 9 জন আছি মহিলা। তো এখানে যেমন শীতের সময় আমরা পমেট দিই, কম্বল দিই, মানে দিয়ে থাকি, দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার ঈদে কাপড় চোপড় দেবো, সেমাই দেবো, এতিম বাচ্চাগুলোর বেশি আমরা ফোকাস করি। আবারও আসবো আপনার কাছে। এবার একটু চলে যাই হাবিব ভাইয়ের কাছে। ঈদের শপিং এবার কোথা থেকে করা হলো? ঈদের শপিং করব, এখনো করিনি, আজকে করতে হবে, কারণ সারা মাস তো খুব ব্যস্ততা ছিল। ছোটবেলায় এই মেমোরিজ গুলো সবচেয়ে কোন স্মৃতিটা, ঈদের কোন স্মৃতিটা সবচেয়ে আগে মাথায় বাড়ি দিয়ে ওঠে কিংবা ঘন্টা দিয়ে বাজিয়ে ওঠে? আসলে আমরা তো গ্রামে বড় হয়েছি, আমি ম্যাট্রিক পর্যন্ত গ্রামে বড় হয়েছি। আমার বাবা হাই স্কুল টিচার ছিলেন, মা হাউস ওয়াইফ ছিলেন। তো আগের রাতটা যে কিভাবে যেত, এই পিঠাপুলি বানানো, এই অনেক আইটেম করা, সেমাই করা ইত্যাদি করা, এগুলো নিয়ে যে আম্মা যে কাজগুলো করতেন, যে কষ্টগুলো করতেন, সেগুলো আমাকে বেশি এখন স্মৃতি মনে করিয়ে দেয় আর কি। মনে করিয়ে দেয়। গ্রামে ছোট বাচ্চারা তারা তৈরি থাকতো যে নামাজ পড়বার পরে সালামি কার কাছ থেকে নিতে হবে,
কতজনের কাছ থেকে নিতে হবে? এই সালামের গল্পটা একটু শুনবো, যে আপনি কার কাছে আপনি আগে ছুটে যেতেন? 5 ভাই 1 বোন, তো সবাই আমাকে খুশি রাখতে চেষ্টা করতো। আচ্ছা, আচ্ছা। তা আমি ওই স্কুপটা নিতাম আর কি, হ্যাঁ, খুব ভালো ইউটিলাইজ করতাম, সবার কাছ থেকে নিতে থাকতাম। তারপরে যখন আমার ভাইদের ছেলে মেয়ে হলো, তখন তো আবার ওদেরকে উল্টা দিতে হচ্ছে আর কি, সবাই এসে সালাম করা। এই তবে গ্রামে কি জানেন, অল্পে তুষ্ট ছিলাম আমরা সবাই, ওই 5 টাকা 10 টাকা বা যেটাই হোক, এতে আমরা খুব সন্তুষ্ট ছিলাম। এটা পেলেই খুব খুশি হয়ে যেতাম, মানে কিছু দিচ্ছে সেটাতেই খুশি। জি জি। ওয়েল, আমি আবারও আপনার কাছে ফিরে আসবো, তবে এই মুহূর্তে একটু চলে যাই মঞ্জুশ্রীদির কাছে। একজন নারী উদ্যোক্তা হিসেবে তার তো ঈদের সময় আরও অনেক দায়িত্ব থাকে। স্পেশাল কোন কাজটায় মনোযোগ দেয়া হয় ঈদের দিনটিতে? ঈদের দিনে ছোট ছোট এতিম বাচ্চাদের জন্য, তারপরে ঘরের মানুষের জন্য আমরাও প্রথমে সেমাই রান্না করি, তারপরে একটু খিচুড়ি করি, করে বাচ্চাদের জন্য নিয়ে যাই। এটাই আমার প্রথম কাজ থাকে, যেহেতু এতিম বাচ্চা শিশু, রাস্তার শিশুদের নিয়ে আমরা কাজ বেশি করে থাকি, সো এটাই বেশি আমি করে থাকি। রাস্তার শিশুদেরকে নিয়ে এবার কোন ধরনের কাজে তাদেরকে নিয়োজিত করা হয়, কিংবা তাদের শিক্ষা এবং চিকিৎসার বাহিরে আর কোন কোন সুবিধাটা তাদের দেওয়া হয়? সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য আমরা চেষ্টা বেশি করে থাকি যে পড়ালেখা থেকে যাতে বঞ্চিত না হয়, এইটা মানুষকে আমরা উদ্বুদ্ধ করে থাকি। তো একা দিয়ে তো সম্ভব না, এটা আমরা আস্তে আস্তে করে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে বাচ্চাগুলো তারা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, বড় হয়ে সেই শিক্ষা তো একটা জায়গায় কাজে লাগানোর জন্য সেই স্থানটার প্রয়োজন হবে, সেই বিষয়ে কি চিন্তা কখনো করেছেন যে ওই স্থানটা তাদেরকে তৈরি করে দেওয়া দরকার? সেটা যদি নিশ্চয়ই করে দেওয়া যাবে, কারণ আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি, তাই না? আপনি আছেন, ভাইয়া আছে, এরকম আমার পরিচিত অনেক লোকজন আছে। ওই যে বললাম, ইচ্ছা শক্তি হচ্ছে বড় শক্তি। সে যদি মেধাবী হয়, নিঃসন্দেহে আমি তার সাথে, যে তার বাবা মা হয়তো বা জন্ম দিলেই তার বাবা মা হওয়া যায় না, তো আমি সেই হিসাবে আমি গাইডলাইন দিব। আমরা আরও এলাবোরেটলি বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং ভাইয়ার সাথেও অনেক আড্ডার বাকি আছে, তবে এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার, তবে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্যান্ডেলিনা রূপলাবণ্যর সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম স্যান্ডেলিনা রূপলাবণ্য নিয়ে, সাথে আছি আমি মারিয়া কিসপরা। ডিয়ার ভিউয়ার্স, এবার সময় হলো আমাদের দ্বিতীয় সেগমেন্ট বিউটি কেয়ার এন্ড টিপসে। চলুন দেখে আসি কি কি টিপস রাখা আছে আপনাদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাদিয়া আফরোজ, সানন্দা মেকওভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে অল্প টাইমের মধ্যে কিভাবে একটি পার্টি মেকআপ করে বের হওয়া যায় সেটা আমি দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে দেখা যাক আজকে পার্টি মেকআপটি। আমিও ফেসটাকে অবশ্য ভালো করে ক্লিন করে নেব, এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো মেকআপ করার আগেই ফেসটা দেখে স্কিনের জন্য কোনটা প্রয়োজন সেটা আগে আমরা দেখব। তো আমি প্রথমে তার স্কিনের জন্য একটু সিরাম আমি ইউজ করছি। সফট, এখনই কত সফট লাগছে স্কিনটা। এখন আমি প্রাইমারটা করে নিচ্ছি। আমরা যেহেতু নর্মাল একটি পার্টি মেকআপ করছি, সেখানে অল্প একটু নিয়ে জাস্ট 2-3 মিনিট আমরা ওয়েট করে আমরা বেজে চলে যাব। স্কিনে কালো দাগগুলোর উপরে আমি একটু কনসিলার ব্যবহার করে নেব। তার স্কিনের শেড বুঝে আমি একটি ফাউন্ডেশন এখন ইউজ করব। তাকে ম্যাকের একটি ফাউন্ডেশন আমরা খুব সফটভাবে একটু স্কিনে ব্লেন্ড করে নেব। যেহেতু হালকা মেকআপ, আমি খুবই ওনার স্কিন থেকে আমি 1 থেকে 2টা শেড আমি আপ করতে পারি কালারটা, এর বেশি করা যাবে না। আমি ভালো করে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে। আমার ফাউন্ডেশনটা পুরাই ব্লেন্ড হয়ে গেছে স্কিনের সাথে। ফাউন্ডেশন অ্যাপ্লাইটা মোটামুটি আমার শেষের দিকে। আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম ফুল ফেসে। আমি এখন বেসটাকে ফিক্স করার জন্য আমি ম্যাকেরই একটি শেড ফিক্সিং পাউডার ব্যবহার করছি, NC25। জাস্ট একটু হালকা করে পাফ করে দিলে আমার ফাউন্ডেশনটা সেট হয়ে যাবে। তারপর আমরা চলে যাব আইব্রো আর্ট। হ্যালো দর্শক, আমি এখন আইব্রোটা এঁকে দেখাবো।
আইব্রোটা আঁকার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি খেয়াল করব তার হেয়ার লাইনটার দিকে। হেয়ার লাইনটার যে কালার থাকবে সেটাই আমরা ব্রো লাইন আঁকবো। আমার আইব্রো আঁকা শেষ। আমি এখন আইব্রো শেপিং মাস্কারা দিয়ে ব্রোটাকে শেপ করে নেব। ব্রো শেপিং মাস্কারাটা ইউজ করলে আমাদের সবচেয়ে ভালো সাইড হচ্ছে উপরের ব্রোগুলো নিচের দিকে আসবে না, সেট হয়ে থাকবে। যেখানে আমি যেটা সেট করব সেটা সেট হয়ে থাকবে। হ্যালো দর্শক, আমি এখন চোখের মেকআপটা শুরু করব। যে কালারই আমি চোখের ওপরে ব্যবহার করি না কেন, সেটা খুবই ভালোভাবে ব্লেন্ডিং হতে হবে। হালকা করে চোখের উপরে আমি একটা শেড তৈরি করব। আমি চোখের উপরে যে কালারটা ব্যবহার করছি সেই কালারটা দিয়েই আমি চোখের নিচে একটু শেড করে নিলাম। দর্শক, আমি এখন আউট অফ কর্নারটাতে একটু ডার্ক কালার ব্যবহার করব। একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সমানভাবে মিলিয়ে দিতে হবে। উপরের দিকে আমি একটু হালকা দর্শক, এই ছিল আজ আমাদের লাইট পার্টি মেকআপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Well, viewers, দেখে আসলাম বেশ কিছু উপকারী টিপস রাখা ছিল, and I hope this would be beneficial for you all. Hey viewers, it's time for another show commercial break, but we'll be back in a bit, so stay tuned to Sandalina Roop Labunno. Hello viewers, welcome back to Sandalina Roop Labunno. This is your host Maria Kisborta. আড্ডারত ছিলাম মঞ্জুদি এবং হাবিব ভাইয়ের সাথে। চলে যাব সেই আড্ডায় আবারও। ব্রেকে যাবার আগে বলেছিলাম যে ভাইয়ের সাথে আরও অনেক আড্ডা বাকি আছে। সেই আড্ডার মধ্যে একটা কথা তো বলাই হয়নি, ভাইয়া অনেক সুন্দর গান করেন এবং শুধু সুন্দর গান না, সুন্দর গজল গেয়ে থাকেন, যার কারণে ভাইয়ার অনেকটা পরিচিতিও রয়েছে। সেই সূত্র ধরেই বলবো যে আজকে কি আমরা দুটো লাইন শুনতে পারি আপনার পছন্দের কোনো একটা গান থেকে? নজরুল ইসলামের গান বেশি করি, অন্যদের গানও করি। তো উনি একটা সুন্দর একটা গান লিখেছেন এই ড্রেস নিয়ে, ভূষণ নিয়ে আর কি। আচ্ছা, আচ্ছা। তো সেটার দু লাইন একটু আপনাকে শোনাবার চেষ্টা করি। নাই হলো মা বসন ভূষণ এই দে আমার, নাই হলো মা বসন ভূষণ এই দে আমার, আল্লাহ আমার মাথার মুকুট, আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার, নাই হলো মা বসন ভূষণ এই দে আমার, নামাজ রোজা ওর না শাড়ি ওতে আমায় মানায় ভারী, নামাজ রোজা ওর না শাড়ি ওতে আমায় মানায় ভারী, কলেমা মোর কপালে টিপ নাই তুলনা যার, নাই হলো মা বসন ভূষণ এই দে আমার। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর একটা গান আমাদেরকে শোনানোর জন্য। আবারও আসবো আপনার কাছে, এবার একটু চলে যাই দিদির কাছে। দিদি, গান তো শুনে আসলাম, কিন্তু আরও একটু জানতে চাই নারী উদ্যোক্তা হিসেবে সামনে ইন দ্য ফিউচার কি প্ল্যান আছে, কি কি করার ইচ্ছা আছে আরও? আমি একটা চাকরি করি,
ছোট বলেন বড় বলেন যাই বলেন একটা চাকরিতে আছি, চাকরিরত যেহেতু আছি সেখান থেকে আমি কিছু অংশ দিতে পারি। স্বাদ আছে, সাধ্য নাই। যদি সমাজের বিত্তবান নারী উদ্যোক্তা, অনেক নারী উদ্যোক্তা আছে, তারা দেখা যাচ্ছে আমার থেকে বেশি ইনকাম সোর্স আছে বা তারা দিচ্ছে, হয়তো বা আমি জানি না, তো এইভাবে যদি এগিয়ে আসে তাহলে পথশিশু, তারপর যে এতিম বাচ্চাদের এতিমখানায় আমরা খাবার দিয়ে থাকি মাসে মাসে একবার করে, দেখা যাচ্ছে যে একবারের জায়গায় আমি 2 বার দিতে পারবো, কারণ একা তো আসলে সম্ভব না। এটা আমার ভালো লাগা থেকে করেছি। আমি আবারও আসবো আপনার কাছে, এবার একটু হাবিব ভাইয়ের কাছে। কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু দেখা যায় যে হ্যাঁ একটা সময় মতো 9 to 5 জব, কিন্তু বাট ওই 9 to 5 এর মধ্যে সব কাজ শেষ হয়ে যায় না। এই সব কিছুর মাঝে যে নিজের জীবনটাকে এত সুন্দর একটা ছকে চালাচ্ছেন, এটার অনুপ্রেরণা আপনাকে কে দিয়েছে? আমি আসলে যেখানে যতটুকু সময় দেবার আমি কোনো অংশ কম দিই না আর কি। হ্যাঁ, কারণ আমার অফিস টাইমের আগে আমি নর্মালি আমার যেটা প্র্যাকটিস, আমি অফিস টাইমের আগে অফিসে আসি। আমার একটা বড় ডিভিশনের হেড, আমি জেনারেল সার্ভিস ডিভিশনের ইঞ্জিনিয়ারিং ডিভিশনের হেড। তো সেই হিসেবে আমার সাথে যে এমপ্লয়িগুলো আছে তাদের সাথে আমার ইন্টারাকশনটা এবং যদি স্মুথ না হয় এবং আমি যদি তাদের সঙ্গে ভালোভাবে না বসি, না শুনি তাদের কথাগুলো, তাহলে তো আসলে প্রবলেম সলভ হবে না। আর আমার সঙ্গত কারণে আমার যতগুলো ব্রাঞ্চ আছে ব্যাংকের, সবার সাথেই আমার কম বেশি আলোচনা করতে হয়, কথা বলতে হয়, কার কী সমস্যা সেগুলো দেখতে হয়। তো সেই কারণে আমি একটু আর্লি আসি। আবার যাওয়ার টাইমটাও কিন্তু আমার আসলে আপনি যেটা বললেন 9টা 5টা না, আসলে একটু বেশি সময় থাকতে হয়। কারণ আমি যদি আগে চলে যাই আমার সাবঅর্ডিনেট তো আরও পেয়ে বসবে, তারা শিখবে তো আমার কাছ থেকেই। তো সেখানে আমি সময়টাকে প্রপারলি দিই। এটা একটা মানসিকতার ব্যাপার, আসলে গুছিয়ে চলাটা আমি মনে করি। যদি আপনাকে বলা হয় যে আপনি আরেকজন পুরুষকে নিজে ইন্সপায়ার করতে চান, কোন বিষয়টাতে আপনি ইন্সপায়ার করবেন? কর্পোরেট কালচারটা, সেটা আমি তাদেরকেই প্রথম চেষ্টা করি। পাশাপাশি আমি একটা রিক্সায় উঠলে কিন্তু রিক্সাওয়ালাকে বলি অনেক কিছু, অনেক তার সাথে কথা বলি। আমার ড্রাইভার সবাইকে আমি কথা বলি, হয়তো ওর কাছ থেকেও আমি কিছু শিখি, আমিও কিছু ওকে বলার চেষ্টা করি। আপনি দারুণ একটা কথা বললেন ভাই, আপনার মতো একজন বড় ব্যক্তি সেই যদি এটা বলতে পারে যে একজন রিক্সাওয়ালা এবং একজন ড্রাইভার তার সাথে কথা বলছি, তাদের কাছ থেকে কিছু শিক্ষণীয় আছে। আপনি আপনার মহত্বের বিষয়ে এখানে প্রমাণ করে দিলেন অলরেডি। অনেক 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 ধন্যবাদ ভাইয়া। আপনার কাছে আবার আসতে চাই একটু পরে, এই মুহূর্তে একটু চলে যাই দিদির কাছে। দিদি, কথা বলছিলাম আমরা আসলে এই নিজের যত্ন নেয়া, গুছিয়ে রাখা, সেই সূত্র ধরে আপনার কাছে একটু আসতে চাই। এই যে গুছিয়ে রাখা, একজন মেয়ে হিসেবে তো অনেক কিছু করতে হয়, যে রাধে সে নাকি চুলো বাঁধে। তো আপনার কাছে এই যে রূপচর্চা, এই নিজেকে গুছিয়ে রাখার, এটার যে টুক্কা আছে সেই টুক্কাটা সম্বন্ধে একটু জানতে চাই ছোট্ট করে। স্বাস্থ্যে কে না পছন্দ করে? হ্যাঁ, তো মানুষ বলে যে স্বাস্থ্যে অনেক টাকা খরচ হয়, একদম না। আমি আলু বলেন, ঘরে আলু রান্না করেন, কলা খান, এই খোসা দিয়ে আলুর রস দিয়ে কিন্তু মুখ ম্যাসাজ করা যায়। অরেঞ্জ খাচ্ছেন, অরেঞ্জের খোসাটা মুখে ঘষা যায়, কলার খোসাটা চুলে দেওয়া যায়। তো আমরা ঘরে বসেই কিন্তু ছোট ছোট টিপস ব্যবহার করতে পারি। একটু মধু খাই সকালে, সেটা দেখা যাচ্ছে মধু দিয়ে, যে ময়দা দিয়ে আমরা রুটি বানাচ্ছি, লুচি করছি, সেটা মধু দিয়ে পেস্ট করে একটু হলুদের গুঁড়া দিয়ে মুখে মেখে নিতে পারি। তাহলে কি আপনার যত্ন ঘর থেকেই নিতে পারছেন, এটা করতে বেশি বাহিরে যেতে হয় না। অনেক ভালো লাগলো এইসব কথাগুলো শুনে। এই মুহূর্তে আমার ইচ্ছা করছে না অনুষ্ঠানটা শেষ করতে, কারণ এত ভালো লাগছে, এত কিছু জানতে পারছি। আপনাদের দুইজনকে পুরো স্যান্ডেলিনা রূপলাবণ্য টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে হাবিব ভাই, আপনাকে এখনই ছাড়ছি না, আমরা অনুষ্ঠানে বিদায় নেবার সময় আপনার গান শুনতে শুনতেই বিদায় নেব। তবে এই মুহূর্তে আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি মারিয়া কিসপটা স্যান্ডেলিনা রূপলাবণ্য থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঈদের আনন্দ পরিপূর্ণভাবে উপভোগ করুন। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, করনে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দোল, প্রিয়া হবে এসো রানী,
দেব খোপায় তারার ফুল মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল